এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে যে গরিব স্বাভিমান যাত্রা আছে সেই গরিব স্বাভিমান যাত্রায় এসেছেন, আমি জোর হাত করে আপনাদেরকে প্রণাম জানাই এই আন্দোলনকে আমাদের সফল করার জন্য। আপনারা জানেন যে যখন যখন মানুষের উপর অন্যায় অত্যাচার তার সীমা লঙ্ঘন করেছে, তখন তখন এই দেশে একটা বিদ্রোহের জন্ম নিয়েছে, একটা দেশে সংগঠনের জন্ম নিয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত যখন আসছে এবং চিরস্থায়ী বন্দোবস্ত আসার ফলে যে ডুয়াল ট্যাক্সিজম মানে দুবার ট্যাক্স দিতে হবে একটা জায়গা, সে ব্যবস্থার বিরুদ্ধে তখনকার যারা জোরদার জমিদার ছিল তারা কিন্তু আওয়াজ তুলেনি। তার আগে আমাদের যে গোবর্ধন দিকপতি বাউরি আছে, গোবর্ধন দিকপতি বাউরি রায়পুর থানা জ্বালিয়ে চুয়ার বিদ্রোহ ঘোষণা করলেন। এত লম্বা ইতিহাস আছে যে আমরা কোনদিন কোন অত্যাচার অন্যায় সহ্য করতে পারি না, এবং সেজন্য বিভিন্ন রাজামন্ত্রীদের আমল থেকে এখনো যে গণতান্ত্রিক উপায়ে দেশ চলছে, তখনও কিন্তু পলিসি সেম যে এসসি এসটি ওবিসি যে মানুষ আছে, এই মানুষকে উঠতে দেওয়া চলবে না। কেন ভাই? একটা গণতান্ত্রিক দেশে যেখানে আমরা আমাদেরকে মূল নিবাসী বলি, যেখানে আমরা বলি যে জল জঙ্গল যে জমিন আছে, জল জঙ্গল জমিনের মালিক আমরা, সেই জল জঙ্গল মালিকের এবং মালিকত্ব থেকে কিভাবে আমাদেরকে দূরে সরিয়ে রাখা যায় তার বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র আরম্ভ করে। এই নতুন কোনো ব্যাপার না। যারা যখন এসেছে সব থেকে প্রথমে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি শ্রেণীর মানুষ আছে তাদেরকে দাবানোর চেষ্টা করেছে, দাবানোর। আর যত দাবিয়েছে তত বিদ্রোহের আগুন মজবুত হয়েছে। সেই আগুন দাবানলে পরিণত হয়ে রাজপাট পুড়িয়ে বিভিন্ন নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে রাজাদের কিন্তু বংশ উদ্ধার করেছে। আজকে বারাবণী তো সেই জায়গায় আমরা চলে এসেছি। আর জায়গায় জায়গায় বিভিন্ন যে এমডিও কোম্পানি আছে, এমওডি কোম্পানিগুলো আছে, এই যে এফডিআই আসার ফলে বিভিন্ন জায়গায় যে কোল মাইন্স আছে, সেই কোল মাইন্স গুলোতে এক প্রকার যে অত্যাচার, সে অত্যাচার কিন্তু আরম্ভ হয়েছে। আমি এর আগের মিটিংও বলেছিলাম যে আজকে কে নেতার কে ব্যবসাদার খুঁজে পাওয়া খুব মুশকিল। যে নেতা সেই ব্যবসাদার, আর যে ব্যবসাদার সেই নেতা। আপনি দেখুন আজকে আপনাদের এখানে যতগুলো নেতা আছে, দেখুন না ভিতরে ভিতরে একটা কন্ট্রাক্টরি লাইসেন্স ওরা বার করে নিয়েছে। আপনাদের এখানে যত যত নেতা আছে, দেখুন না কোথাও তার মামা দাদাগিরি করছে, কোথাও তার ভাই দাদাগিরি করছে, কোথাও তার কাকা দাদাগিরি করছে, কোথাও তার ভাগনা দাদাগিরি করছে। করছে কি করেনি বারাবণীতে? বারাবণীতে করছে কি করেনি? আমি একদম সেজে বুঝে খুব শান্ত মানুষ, খুব ভদ্রলোক, আর আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি অমুক ফ্যাক্টরি থেকে 26 লাখ, অমুক ফ্যাক্টরি থেকে 18 লাখ, অমুক মাইন্স থেকে 15 লাখ। বলুন বারাবণীতে চলছে কি চলেনি? একটা কথা মিথ্যে কথা বলছি? এই যে কিছুক্ষণ আগে বললাম যে এখানে যারা নেতাগিরি করে চিনতে পারবেন না যে এরা মানুষের জন্য পার্টি করছে না নিজের পকেট ভরার জন্য পার্টি করছে। কারোর একটা ডাম্পার, কারো দুটা ডাম্পার, কারো 18টা, কারো 20টা, কারো 20টা, আর এভাবে একটা অবৈধ পাপের সম্পদকে এরা বাড়িয়ে 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 চলেছে। আর কেন বলে যে বারাবণীর মাটি অমুক লোকের ঘাঁটি, বারাবণীর মাটি অমুক লোকের ঘাঁটি? আরে ভাই, বারাবণীর মাটি এসসি এসটি ওবিসি মানুষের ঘাঁটি। এসসি এসটি ওবিসি মানুষ এখানে শেষ কথা বলবে। এটা এখানকে আমাদের ঘাঁটি। আর আপনাদেরকে কান খুলে
বারাবণীতে 24 ঘন্টা বন্ধ করে রাখবো, ক্ষমতা আছে। এই এসসি মানুষের যে লড়াই, যে আন্দোলন, একে কম করে আঁকবেন না। বারবার বলছি, চোখে চোখে ইশারা, বুঝতে লারে চাষারা। এখানে আগের যে ওসি ছিল, আমি ইশারা করে বলে দিয়েছিলাম আস্তে 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 আস্তে। পশ্চিম বর্ধমানের মুখ্যমন্ত্রী বিএনআর মোড়ে থাকে, এখানে বারাবণীতে থাকে না। সাবধান হয়ে যান। আজ সাসপেনশন নিয়ে পরে আসানসোলের ফ্ল্যাটে বসে আছে। বলুন ভুল না ঠিক বলছি? আছে না বসে? ইশারা করেছিলাম যে যদি আপনাকে এখানে সাসপেন্ড করা হয়, ফুল নিয়ে আপনার কাছে আমি যাব, কথা রাখবো, একদিন আপনাদেরকে নিয়ে যাব ফুল নিয়ে, আমি বলেছিলাম। পশ্চিম বর্ধমানের মুখ্যমন্ত্রী বিএনআর আছে, বারাবণী থানায় তার কোনো কাজ নাই। আর এখন তার গাড়িটা বারাবণী মোড়েও দেখা যায় না। এটা সব থেকে বড় এসসি মানুষের জয়। যেখানে বলার সেখানে বলে দিয়েছি, যেখানে করার সেখানে করে দিয়েছি। নির্ভয়ে সংগঠন করুন, নির্ভয়ে সংগঠন করুন। এ বারাবণীর মাটি কারোর বাপের মাটি না। এ বারাবণীর মাটিতে দম, হাড়ি, মুচি, বাউরি, রুই দাস আর ভূঁইয়াদের মাটি। ডিলিমিটেশন যদি হয়, এখানে কিন্তু এসসি রিজার্ভেশন হচ্ছে। আপনারা একজনকে